আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটুকু দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন একজন মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করব, যিনি তার স্বল্প সময়ের জীবন সফরে কুড়িয়েছেন অনেক মানুষের ভালোবাসা। বাংলাদেশের ইসলামী নাশিদ জগতে যিনি পরিচিত একটি নাম, এবং ইসলামী নাশিদ জগতের অনেকটা অংশ যার হাত ধরে সমৃদ্ধ হয়েছে। ইসলামী নাশিদের সাউন্ড ডিজাইনিংয়ে যার হাত ধরে এসেছে নতুনত্ব, মানুষ পেয়েছে ভালো কিছু শ্রুতি মধুর নাশিদ। আমরা বলছিলাম আমাদের সবার প্রিয় সদ্য প্রয়াত কলরবের শিল্পী মাহফুজুল আলমের কথা। মাহফুজুল আলম আমাদের মাঝে নেই আজ প্রায় 2 বছর হতে চলেছে। আমরা এসেছি আজকে মাহফুজুল আলমের বাড়িতে। আমরা আমাদের আজকের এই ভিডিওতে মাহফুজের টুকরো টুকরো স্মৃতিগুলো আপনাদের সামনে তুলে ধরব, এবং মাহফুজের স্বজন প্রিয়জন বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছ থেকে জানবো মাহফুজ সম্পর্কে অনেক অনেক কথা। আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। মাহফুজুল আলম রহমতুল্লাহ আলাই ইসলামী সঙ্গীত অঙ্গনে একটি পরিচিত নাম। আমাদের কোলে পিঠে করেই তার বড় হওয়া, এমন অনেক স্মৃতি আছে যে সময়টা আমরা দেখা যায় কলরবে যখন প্রোগ্রাম করে আসতো, তো অনেক সময় দেখা যায় রাত্রে ঘুমাতো। আমার যে স্মৃতিগুলো ওকে নিয়ে মাঝে মাঝে আমি মিস করি, সেটির অন্যতম হচ্ছে রাত্রেবেলা আমাকে বলতো যে ভাই একটু গল্প শোনান। তো দেখা যায় আমরা বাচ্চাদেরকে ঘুম পাড়াতাম, ওই সময় সে আবদারটা করতো। তো অনেক সময় অনেক গল্প শোনাতাম, আবার অনেক সময় এরকমও হতো যে ওদের আবদারের কারণে নিজের থেকে বানিয়ে বানিয়ে গল্প বলে অবশেষে দেখতাম ঘুমিয়ে গেছে, তখন আমরা আমাদের মতো করে চলে যেতাম। সাউন্ড ডিজাইনার হিসেবে আমার দৃষ্টিতে এখনও পর্যন্ত আমি মাহফুজের মতো ক্রিয়েটিভ একটু দেখি কম। পাশাপাশি আমি কলরবে যত গান রেকর্ড করেছি, যত নাশিদ গেয়েছি, কেন যেন মাহফুজ মনে হতো আমার হৃদয়ের ভাষাটা সে বুঝতে পারতো। একটা শিল্পীর ভাষা বুঝতে পারা, যে রেকর্ড করবে, যে সাউন্ড ডিজাইন করবে, এটা অনেক বড় যোগ্যতা। এখনও পর্যন্ত আমি ফিল করি যে একটা মাহফুজ যদি আমার জন্য থাকতো তাহলে আমার গাওয়া আরও ভালো হতো। তো আমি তো রেকর্ডই করতাম সবসময়, কীভাবে গানটা 5 ঘন্টার জিনিসটা 1 ঘন্টায় তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে চলে যাওয়া যায়, কিন্তু সে আমাকে দিত না এটা, যে আপনার করতে হবে, ভালোটাই করতে হবে। সব কিছু মিলে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে অনেক বড় একটা শূন্যতা। আমি বলবো আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে কলরবের অনেক বড় একটি শূন্যতাও ছিল মাহফুজের মৃত্যু। প্রায় 2 বছর আমরা অতিবাহিত করে ফেলেছি মাহফুজের মৃত্যুতে। জানি না মাহফুজ ওর মতো কি আরেকজন কোনো মাহফুজ আমাদের কাছে আসবে কি না। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রেখে যাওয়া যত কাজ আছে, এই কাজগুলোকে আল্লাহ পাক সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক, এবং ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে যে অবদান ছিল, এই অবদানের জন্য হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিক। যখনই মনে পড়বে আমরা চেষ্টা করব আল্লাহর কাছে একটু তার জন্য সূরা ফাতিহা ইখলাস পড়ে একটু দোয়া করতে। আল্লাহ পাক তাকে ক্ষমা করুক, আমাদেরকেও ক্ষমা করুক, আমিন। মহাকালের চলমান স্রোতধারায় এই পৃথিবীর বুকে মানুষ আসে, মানুষ চলে যায়, এটাই নিয়ম। এর মধ্যে কজন মানুষই বা রয়ে যাওয়া মানুষের স্মৃতিপটে বেঁচে থাকেন দীর্ঘ সময় ধরে? হ্যাঁ, কিছু মানুষ এমন আছেন এবং থাকেন যারা অল্প সময়ের জন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ার বুকে এসেও যুগের পর যুগ বেঁচে থাকেন মানুষের হৃদয়ের প্রান্তরে, তাদের বর্ণাঢ্য কর্মজীবনের মধ্য দিয়ে। আজ যার কথা বলছি তিনি মাহফুজুল আলম রহমতুল্লাহ আলাই, যিনি তার সংক্ষিপ্ত জীবন সফরে কুড়িয়েছেন কোটি মানুষের ভালোবাসা, যার চলে যাওয়ায় কেঁদেছে এদেশের সঙ্গীত প্রেমী মানুষ। সদ্য প্রয়াত কলরবের ইসলামী সঙ্গীত শিল্পী ও তরুণ দক্ষ সাউন্ড ডিজাইনার মাহফুজুল আলম 11 জানুয়ারি 1998 সালে ঢাকার অদূরে শিল্পনগরী হিসেবে খ্যাত নরসিংদীর মাধবদী থানার আলগি গ্রামে মাওলানা আব্দুল ওয়াদুদের ঘরে জন্মগ্রহণ করেন মাহফুজুল আলম। আলিয়া মাদ্রাসার শিক্ষক বাবা এবং কোরআন শিক্ষায় বিশেষ পারদর্শী মায়ের হাত ধরেই মাহফুজের লেখাপড়ার হাতেখড়ি হয়। ছোট্ট মাহফুজ একটু একটু করে বড় হয়। তার পরিবারের লোকজন লক্ষ্য করেন ছোট্ট মাহফুজ চমৎকার ইসলামী সঙ্গীত গাইতে পারে। মাহফুজের বয়স যখন 10 কিংবা 11,
সে সময় অমর সঙ্গীত সম্রাট আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত কলরবের একটি প্রতিযোগিতা অনুষ্ঠান হয় নরসিংদী জেলাব্যাপী। কলরবের উদ্দেশ্য ছিল সারা দেশ থেকে মেধাবী মুখ খোঁজা। মাহফুজ তার বড় ভাই আশরাফুলের হাত ধরে মাওলানা সানাউল্লাহ পাঠানের সহযোগিতায় সেই প্রতিযোগিতায় অংশ নেন। তার অসাধারণ গায়কিতে মুগ্ধ হয়ে বিজ্ঞ বিচারকগণ তাকে নির্বাচিত করেন। তারপর শুরু হয় কলরবের সঙ্গে মাহফুজের পথচলা। এবার তিনি সঙ্গীতে উস্তাদদের দিক নির্দেশনা পেয়ে প্রাতিষ্ঠানিক তালিমের মাধ্যমে দ্রুত সফলতা অর্জন করতে থাকেন। শিশুশিল্পী মাহফুজের পরিচিতি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। একের পর এক অ্যালবামে মাহফুজের গাওয়া হামদ, নাত, মরমী সঙ্গীতগুলো নজর কাড়ে সারা দেশের সঙ্গীতপ্রিয় মানুষের। পাশাপাশি তার স্টেজ পারফরমেন্সে মুগ্ধ হয় সবাই। সে তো যখন আমাদের এখানে আসে তখন তো সে ছোট, তো আস্তে আস্তে যখন বুঝের হয় তখন মাঝে মধ্যে শেয়ার করতো, ভাই আমি কি করতে পারি। তাই আমি বলতাম যে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করো, পাশাপাশি পড়াশোনার সাথে তুমি কি করতে চাও এটা তুমি চিন্তা করে দেখো। তো একটা পর্যায়ে সে আমাকে বলতেছিল, ভাই আপনি যেটা ভালো মনে করেন ওইটা আমাকে ওইভাবে সাজেস্ট করেন। এক পর্যায়ে আমি তাকে দেখে, তার চলাফেরা দেখে আমি বললাম যে আমার কাছে মনে হয় তুমি সাউন্ড নিয়ে কাজ করতে পারো, যেহেতু তুমি অনেক ঠান্ডা মেজাজের লোক, তুমি অনেক ধৈর্যশীল, তুমি এটা নিয়ে কাজ করতে পারো। সে বলল তাহলে ঠিক আছে, তাহলে আপনি আমারে কিভাবে কাজ করব সেটার পথ কি হতে পারে এটা আপনি করে দেন। তখন থেকে আমরা বিভিন্ন জায়গায় ওরে পাঠাই। প্রথমে আমাদের যত লাইন গার্ড ছিল সবার কাছে আমরা তাকে পাঠাইছি। আমাদের স্টুডিও হওয়ার পর সেখানে সে হাল ধরে কাজ শিখতে থাকে, অভিজ্ঞতা অর্জন করতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যখন সে ভালো করতে শুরু করে তখন থেকে আমরা তার মাধ্যমে কাজ শুরু করি। জীবনের এত বড় একটা বন্ধন, আসলে আপনারা হয়তো জানেন যে মানুষের কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট থাকে, মুহূর্ত থাকে। এই মুহূর্তগুলো যার সাথে কাটে এটা তার জীবনের জন্য স্মরণীয় হয়ে ওঠে। তো মাহফুজের জন্য যেমনিভাবে আমরা স্মরণীয় ছিলাম, একইভাবে সেও আমাদের জীবনের জন্য, আমাদের জীবনের পাঠ আমাদের জন্য অনেক বড় স্মরণীয় ছিল। তো যখন সেই মানে আমার মনে আছে যে আমাদের অফিস থেকে সর্বশেষ যখন যায়, আমি তাকে বারবার বলছিলাম যে তুমি চাইলে কিন্তু পরীক্ষাটা করে যেতে পারো, তোমার কেন জ্বর আসছে। আপনাদের কাছে আমি আপনাদেরকে একটু উল্লেখ করছি, তৎকালীন সময়ে আমাদের অফিসে মোটামুটি ম্যাক্সিমাম শিল্পী যারা ছিল দায়িত্বশীল সবারই জ্বর আসছে। তাই আমি বলছিলাম যেহেতু সবারই জ্বর আসছে, সর্বশেষ তো তুমি একটু পরীক্ষা করলে মনে হয় ভালো হইতো। কেন সবার জ্বর আসলো এটা একটু আমরা জানতে পারতাম। তো সে বলতেছিল যে তেমন কিছু না, বাসায় গেলে আম্মা একটু রেস্ট নিলে, ভালো খাবার দাবার খাইলে হয়তো ভালো হয়ে যাবে। তো এইভাবেই যায় আমাদের কাছ থেকে সর্বশেষ। এবং রাতে মৃত্যু যেদিন হলো, রাত সর্বশেষ তার সাথে আমার রাত 2টার দিকে কথা হয়। কথা বলার সময় সে বলতেছিল, মানে তার কথা শুনে কখনোই মনে হয় নাই যে এই লোকটা এখন থেকে আর 5-6 ঘন্টা পরে আমাদের মাঝে থাকবে না। যে হসপিটালে নেওয়া হয়েছিল, সে সিঁড়ি দিয়ে উপরে হসপিটালে আসছে, সেখান থেকে নামছে, সে লোকটা আমাদের মাঝ থেকে চলে যাবে এবং আমরাও কখনো কল্পনাও করতে পারি নাই যে সে চলে যাবে। যাক গিয়ে সব কিছু আল্লাহ তাআলার নিয়ম বিধান অনুযায়ী চলবে। তবে এটা আমি বলতে পারি যে মাহফুজের মৃত্যু এবং মাহফুজ আমাদেরকে যে মেসেজটা দিয়েছে সেটা হলো, আমি হয়তোবা অনেকের কাছে জরুরি হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা সেটা যদি না চান তাহলে আমাদেরকে চলে যেতে হবে। এবং আল্লাহ তাআলা মাহফুজ দেখেন আমাদের কলরব এবং হলিটিউন এগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মেম্বার ছিল। এবং আমরা বলা যায় যে কয়েকটা ছেলে আমাদের একদম ছোট থেকে কোলে পিঠে করে বড় করা, এর মধ্যে মাহফুজ একজন।
তো যে মানুষগুলো ছোট থেকে আমরা বড় করেছি, তাদের সাথে ছিলাম, পাশে ছিলাম, তারা আমাদের পাশে ছিল, তাদের অনুপস্থিতিটা স্বাভাবিকভাবে আমাদেরকে অনেক ব্যথিত করে, অনেক বেশি অস্ত্র সজল করে। তো মাহফুজ এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবে আমরা কখনো ভাবি নাই। তো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ মনে করেছেন ভালো, নিয়ে গেছেন। তবে আমি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে যে জান্নাতের বাগিচায় পরিণত করেন। আল্লাহ তাআলা তার আখিরাত জীবনটাকে যেন, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরাত জীবনকে যেন অনেক বেশি সুন্দর করেন। আমাদের জন্য তার কাছ থেকে যেটা শিক্ষা সেটা হলো, আমাদেরকে পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু কর্ম দিয়ে, যেটা এক বাক্যে বলা যায় সেটা হলো ইবাদতের জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা আমরা যথাযথভাবে পূরণ করতে পারি, তাহলে মাহফুজ চলে যাওয়ার পর দেখেন দেশের মানুষের তার প্রতি আবেগ অনুভূতি, তার জন্য দোয়া, তার জন্য কান্না এত পরিমাণ করেছে। আমি মাঝে মধ্যে নিজেই ভাবি যে আমার মৃত্যুর পরে কি আমি এরকম চমৎকার মানুষের দোয়া আমি পাবো কিনা, এটা নিয়ে আমি মাঝে মধ্যে চিন্তা করি এবং অনেক সময় আশাহত হয়ে পড়ি। তো সে এটা পেয়েছে, সেই হিসাবে সে অনেক বেশি সৌভাগ্যবান। এবং এটা আমাদের জন্য শিক্ষা যে সে এমন কিছু কর্ম করে গেছে যে কারণে আমি তাকে স্মরণ করছি, তার জন্য দোয়া করছি, যেন আমাদের মৃত্যুর পরও আমরা যেন সেটা পাই মানুষের কাছ থেকে, সবার কাছ থেকে। অন্য কাজের থেকে ব্যতিক্রম হবে ইনশাআল্লাহ। অবশ্যই নিতে যাচ্ছেন আজকে। 1 2 3 4 শিল্পী সত্তার পাশাপাশি তিনি হয়ে ওঠেন একজন দক্ষ সাউন্ড ডিজাইনার। ইসলামী সঙ্গীতকে সুন্দর ও শ্রুতি মধুর সাউন্ডে শ্রোতাদের সামনে উপস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সে সময়ে দক্ষ সাউন্ড ডিজাইনারেরও ছিল খুব অভাব। মাহফুজ তার অসাধারণ মেধা, শ্রম ও বড়দের সহযোগিতায় অল্প দিনেই হয়ে ওঠেন একজন দক্ষ সাউন্ড ডিজাইনার। কলরবের সহযোগী প্রতিষ্ঠান হোলি টিউনে শুরু হয় তার সাউন্ড ডিজাইনিংয়ে পথ চলা। একের পর এক অসাধারণ কাজ উপহার দিয়ে নজর কাড়েন মানুষের। হৃদয় গহীনে আমার চ্যানেলে দেখতে পারবেন গানটি মাহফুজ কলরবে ইনশাআল্লাহ। আমাদের ইসলামাবাদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় পড়ালেখা শুরু করেছে। তাই শিশু শ্রেণী থেকে নিয়ে তাই পড়তে পড়তে সে তাই দাখিল পাশ করেছে আমাদের এখান থেকে 2013 সালে। তার রেজাল্ট হয়েছিল 4.56, গ্রেড পেয়েছে। মেধাবী ছাত্র ছিল এবং তার চালচলন সবই ভালো ছিল এবং শিক্ষকদের প্রিয় ছিল। শুধু শিক্ষকদের না, আমারও প্রিয় ছাত্র ছিল। তাই আমাদের প্রিয় ছাত্র হওয়ার কারণে আমরা আসলে তাকে বলতে পারি না। আমরা তার জন্য সবসময় দোয়া করি, আসলে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। ঢাকা থেকে যখন সে বাসায় আসতো, মাদ্রাসায় আসতো, মাদ্রাসার খোঁজখবর নিত, আমাদের সাথে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করত। আমরা তার অনুপস্থিতিতে বিশেষভাবে আমরা তাকে স্মরণ করতেছি এবং তার কর্মময় জীবনের যে অধ্যায়গুলো ছিল, বিশেষ করে তার অপসংস্কৃতির বিরুদ্ধে যে তার ভূমিকা ছিল, আমরা তার ওই জিনিসগুলাই এখনও পর্যন্ত আমরা ফিল করতেছি। যদি সে মারা যায়, ওই দিন আমার ভাই ছিল, ওর সাথে হসপিটালে ছিল, ওইখান থেকে খবর পাঠাইলো যে সে নাই। আমার বিশ্বাস করতে হইতেছে না। আমাদের বাড়ি মসজিদে আমরা ঘোষণা দিব, সে ঘোষণা দিতে পারতেছি না। আমি বিশ্বাস হইতেছে আমি ঘোষণা কীভাবে দিব, কি সত্যি? আমি প্রায় 10-15-20 মিনিট অপেক্ষা করে তারপরে শিওর হইয়া পরে আবার আমি মাইকিং করছি। মাহফুজ আলম যে সময় সে মারা যায়, সে আমার ভাতিজা ছিলেন, আমি তার পাশে ছিলাম এবং সে চলে যাওয়ার সাথে আমাদের সবার দুঃখ প্রকাশ করার ভাষায় শেষ করার মতন না। সবার প্রিয় মাহফুজ আজ আমাদের মাঝে নেই, প্রায় 2 বছর হতে চলেছে।
মাহফুজুল আলমের বড় ভাই আপনি, জি এবং আমরা জানি যে আপনার হাত ধরেই মাহফুজুল আলম ইসলামী সঙ্গীতে গিয়েছে এবং আপনি অনেকটা সহযোগিতা করেছেন। জি তো আজকে মাহফুজ আমাদের মাঝে না থাকলেও মাহফুজের সঙ্গীত, মাহফুজের কর্ম, মাহফুজের কাজকর্ম যা আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং ভবিষ্যতে যারা ইসলামী সঙ্গীতে কাজ করবে তাদের জন্য মাহফুজ অনেক বড় একটা আইডল। তো মাহফুজ সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে মাহফুজ ছোট্ট থেকে কিভাবে ইসলামী সঙ্গীতের প্রতি ধাবিত হলো এবং কিভাবে কলরবে গেল এবং আপনার ভূমিকা কী ছিল? আমার ভূমিকা হচ্ছে এখানে, আমি তো খুব নগণ্য মানুষ, তারপরও যতটুকু পারছি আমি হেল্প করছি। আর ও তো ছোটো সময় থেকে ইসলামের সঙ্গীতের প্রতি খুব আগ্রহ ছিল, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে সে যাইতো পুরো জেলার মধ্যে ফার্স্ট হয়ে, তারপর আপনাদের কলরবে সে যায়। তারপর এরপর থেকে 12 বছর কলরবের পদার্পণ, কলরব থেকে সে আজকে শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত কলরবের সাথেই ছিল। আর সেই কলরব থেকেই সে ঢাকার সারা দিয়ে চলে যায়। লেখাপড়ার স্টেপগুলো হচ্ছে সে আমাদের বাড়ির এলাকার ইসলামাবাদ দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে এসএসসি দাখিল পাস করে 2013 সালে। হ্যাঁ, ওর গ্রেডটা ছিল 4.56। তারপর সে ঢাকায় আলিম করতে নয়াটোলা মাদ্রাসায় ভর্তি হয়। আর নয়াটোলা ওখান থেকে সে আলিম, ফাজিল, কামিল পর্যায়ক্রমে সে পাশ করে। আর এর পাশাপাশি সে কবি নজরুলে ইসলামিক স্টাডিজে সে পড়াশোনা করে। আচ্ছা, আর সর্বশেষ মাস্টার্স করার জন্য সে ভর্তি হয়েছিল, কিন্তু এটার ইয়াটা আর হয় নাই। কবি নজরুলে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তো, আর নয়াটোলা মাদ্রাসায় ফাজিল এবং কামিল ফাজিল কামিল শেষ করেছে। আলহামদুলিল্লাহ, মাহফুজের কিন্তু পড়ালেখার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল, মোটামুটি ভালো ছিল। সেই সাথে আমরা তো সবাই জানি যে সাউন্ড ডিজাইনও মাহফুজ খুব ভালো করেছে এবং শিশু শিল্পী হিসেবেও। আর মাহফুজের ছোটবেলার যে গজলগুলো, যেগুলো মরমী নাশিদ, যেমন দুয়ারে আইসাছে পালকি, তারপর মায়ের গজল, এই গজলগুলো কিন্তু মানুষ বেশি শুনেছে। এবং আসলে মাহফুজের শুরু থেকে কিন্তু আমারও শুরু কলরবে। আচ্ছা, এবং সেই সময় থেকে যত স্টেজ প্রোগ্রামগুলো করেছি, ওই সময় মাহফুজের চাহিদা ছিল মানে একেবারে আকাশচুম্বী। মানে মাহফুজুল আলম প্রত্যেকটা প্রোগ্রামে, মানে শিশু শিল্পী হিসেবে মাহফুজুল আলমের অসাধারণ একটা চাওয়া ছিল মানুষের কাছে। তো আমরা জানি যে মাহফুজও আমাকে বলেছে, এবং মাহফুজ পৃথিবীতে থাকা অবস্থায় বলেছে, সেটা হচ্ছে যে মাহফুজ কলরবে বা ইসলামী সঙ্গীতে জাতীয়ভাবে পদার্পণ করে, যার মাধ্যমে তিনি হচ্ছেন আপনি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। তার অনেক পরিকল্পনা ছিল, ভালো ভালো পরিকল্পনা ছিল। আমি কিছু জিনিস লিখে রাখছি ডায়েরিতে নোট করিয়া, যে তার এই পরিকল্পনাগুলো আমি আমার ছাত্রদের মধ্যে ইনশাল্লাহ বাস্তবায়ন যেন করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আমিন। মানে যতটুকুই মানে কথাবার্তি বলতাম, হ্যার ভিতরে কোনো অহংকারই ছিল না। অনেক রাগারাগি হইতো, কিন্তু হ্যার যে কোনো রাগ কি জিনিসের মধ্যে ছিলই না। অনেক কষ্ট পাইছে একটা বন্ধু, মানে ক্লোজ বন্ধু যাওয়া দেয় কতটুকু বেদনা, এটা মানে বোঝানোর মতো না। অনেকের কাছে যে শিল্পী বা একজন সে ফেমাস মানুষ, সবার একটা ইয়ে আছে, কিন্তু আমাদের কাছে যে হ্যাঁ যে শিল্পী বা কোনো সময় বুঝতে দেয় না, বা একজন বড় মনের মানুষ ছিল অনেক, যে আসলে হ্যাঁ যে আলাদা একটা ফেমাস লোক, ফেমাস মানুষ আমাদেরকে বুঝতে দেয় না কখনো, বা আমাদের সাথে এমন কোনো আচরণও ছিল না। সবসময় ছোটোবেলা থেকে একবার যেমন ছিলাম, মানে সবচেয়ে বেশি ইচ্ছা ছিল যে বিয়ে করবে, মানে যে ইয়ার মারা গেছে ওই ইয়ার পার হবে না বলতো, বড় রেডি করছে জানেন। আরেকটা ছিল যে তার আম্মারে উমরা করতে নিয়ে যাব, একসাথে উমরা যাবে, যে এই বিয়ের পরে যে বউ নিয়ে যায় বা ইয়ারা একসাথে 2 জন বা 3 জন একবারে উমরা করবো। হ্যার কথা এমন কোনো দিন নেই যে মনে পড়ে না। রাতটা ঘুমানোর সময় দোয়া করে সবই, সকালে উঠে ব্রাশ করতে বের হলেও হ্যার খবর আমার চোখের সামনে আসে, সবসময় দেখি। হয়তো অনেকে দূরে থাকে ইয়া করে, কিন্তু আমি এমন কোনো দিন নেই যে হ্যার খবর দেখি না। দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করুক। ক্ষণস্থায়ী এই পৃথিবীর বুকে কেউ থাকে না, সবারই একদিন চলে যেতে হয় এই নশ্বর পৃথিবী ছেড়ে। তারই ধারাবাহিকতায় সকলের প্রিয় শিল্পী ও সাউন্ড ডিজাইনার মাহফুজুল আলম মাত্র 23 বছর বয়সে 20/7/2021 তারিখে মহান রবের ডাকে সাড়া দিয়ে শেষ করেন তার সংক্ষিপ্ত জীবন সফর। কাঁদিয়ে যান লাখো ভক্ত অনুরাগীকে। তার আকস্মিক এই মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে পড়েছিল নাশিদ অঙ্গন। কোরবানি ঈদের মাত্র একদিন আগে
তার এই চলে যাওয়ায় ঈদের আনন্দের জায়গায় মানুষের মনে গ্রাস করেছিল একরাশ বিষণ্ণতা, ব্যথা ও শোক। লকডাউনের মধ্যেও তার জানাজায় শরিক হয়েছিল লাখো মানুষ, যা সবাইকে করেছিল বিস্মিত। ছোট্ট এই জীবনে মাহফুজ এত বেশি মানুষের ভালোবাসা অর্জন করেছে যা কল্পনাতীত। মাহফুজুল আলমের এই বিদায়ের শোক যেন আজও ভুলতে পারেনি সঙ্গীত প্রেমী মানুষ। মহান প্রতিপালকের দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।